প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। চ্যানেলের লাইভ ক্লাসে ধ্বনি পরিবর্তনের উপরে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে। ক্লাসগুলি দেখে নিও, তোমাদের সুবিধা হবে। এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর প্রতিটা প্রশ্ন নিজের মতো করে আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলেই সবচেয়ে বেশি উপকার পাবে। শেষে উত্তরমালা দিয়ে দেওয়া আছে, মিলিয়ে নিতেই পারবে, কিন্তু আগে নিজে নিজে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো সেটা দেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের প্র্যাকটিস। ধ্বনি পরিবর্তন কত প্রকার? এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে তোমাকে লিখতে হবে। কত ধরনের হয় সেটা লিখবে। এটা একটা ইংরেজি নাম, পরেরটা প্রোথেসিস। প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কোনটা হয় নিচের অপশানগুলো থেকে সেটা লিখতে হবে। তারপরের প্রশ্ন, কোনটা স্বরাগমের উদাহরণ? যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তরটি তোমায় লিখতে হবে। কাঁদনা থেকে কান্না কোন ধরনের পরিবর্তনের উদাহরণ? নিচের অপশানগুলোর মধ্যে থেকে লিখতে হবে। কোনটি অপিনিহিতির উদাহরণ? এই অপশানগুলো থেকে তোমাকে লিখতে হবে। গ্রাম থেকে গেরাম, এখানে নিম্নলিখিত কোন বিষয়টি ঘটেছে সেটা লিখতে হবে। ফলাহার থেকে ফলার শব্দ, এই যে ধ্বনিটি পরিবর্তিত হয়ে গেল, এখানে কি কারণ ঘটেছে সেটা বলতে হবে নিচের অপশান থেকে। কোনটা আদি স্বরাগম? স্নেহ থেকে স্নেহ, রত্ন থেকে রতন, স্ত্রী থেকে স্ত্রী, গ্রাম থেকে গ্রাম, কোনটা আদি স্বরাগম সেটা বলতে হবে। বিলাতি থেকে বিলিতি কিসের উদাহরণ? অপশানগুলো দেওয়া আছে। পরের প্রশ্ন, কোনটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? নিম্নলিখিত অপশানগুলো থেকে তোমাকে বেছে সঠিকটা লিখতে হবে। অ্যাপেনথেসিস এর অর্থ দেখতে হবে তোমাকে নিম্নলিখিত উদাহরণ থেকে। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটা? অপশানগুলো থেকে বেছে তোমাকে লিখতে হবে। কোনটা স্বরভক্তির উদাহরণ? নিম্নলিখিত উত্তরগুলো থেকে তোমাকে লিখতে হবে বেছে নিয়ে। মধ্য স্বরাগমের অপর নাম কি? আরও যে দুটো নাম আছে সবগুলো মনে রাখা দরকার, তার মধ্যে একটা আছে এখানে অপশানে, সেটা বেছে তোমায় লিখতে হবে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? অপশানে সঠিক উত্তর আছে, সেটা বেছে নিয়ে তোমায় লিখতে হবে। এটা এমসিকিউ প্র্যাকটিস সেট, সেই জন্য আমি উত্তর বলছি না, কারণ এটা তোমরা প্রশ্নগুলো দেখবে, সঠিক উত্তর লিখবে। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? বেছে নিয়ে লিখবে। স্নান থেকে সিনান কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? লিখবে অপশান থেকে বেছে। ফাল্গুন থেকে ফাগুন এর উদাহরণ? একটা কিছু জলাঞ্জলি হয়ে গেছে তোমাদের লাইভ ক্লাসে, খুব আমার খুব ভালো লেগেছে এই ধ্বনি পরিবর্তনটা বোঝাতে। তোমরা লাইভ ক্লাসটা দেখো। তারপরের প্রশ্ন, কোনটাতে মধ্য স্বরলোপ ঘটেছে? অপশান থেকে বেছে নিয়ে লিখবে। মিঠা থেকে মিঠে এই যে পরিবর্তন, একে কি বলা হয়? অপশান থেকে বেছে সঠিক উত্তর লিখতে হবে। বৌদি তক্ক করতে লাগলো বাক্যে কটি ধ্বনি পরিবর্তন ঘটেছে লিখতে হবে, তুমি যে কটা দেখতে পাচ্ছ। মূলা থেকে মূলো কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অপশান থেকে লিখবে। ধরিয়া থেকে ধরে কোন নিয়মে হয়েছে? অপশান থেকে লিখবে। কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এই ধরনের প্র্যাকটিসগুলো জরুরি। একেই তো ব্যাকরণ বিষয়টাই গোলমেলে করে দেয় মাথা, এবারে কোনটা উদাহরণ নয় সেটা খুব নজর করে দেখে
উত্তরটা বেছে নিতে হয়। তোমাদের প্রাতিপদিক সম্পর্কে বলেছিলাম অন্য ব্যাকরণ ক্লাসে। প্রাতিপদিক মানে হচ্ছে শব্দ, এইটুকু হিন্ট দিলাম। আচ্ছা, তারপর ধ্বনি বিকারের উদাহরণ কোনটা? অপশানগুলো থেকে লিখতে হবে। পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলা হয়? অপশান থেকে সঠিক উত্তর লিখবে। কোনটি স্বরসঙ্গতির উদাহরণ? অপশান থেকে বেছে নিয়ে লিখবে। ধার শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? লিখবে। রাতি থেকে রাইত কী ধরনের ধ্বনি পরিবর্তন? লিখতে হবে। দ্রুত উচ্চারণের জন্য স্বরধ্বনির লোপকে কি বলা হয়? তারপরের প্রশ্ন, মোজা থেকে মুজো এটি কোন ধরনের স্বরসঙ্গতি? লিখবে। চারি থেকে চার এটি কোন ধরনের ধ্বনি লোপ? অপশান থেকে বেছে নিয়ে সঠিক উত্তর লিখবে। শুনিয়া থেকে শুনে কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অপশান থেকে বেছে লিখবে। দুটি ভিন্ন ধ্বনির প্রভাবে সমতা লাভ করলে তাকে বলে? সঠিক উত্তরটা অপশান থেকে বেছে লিখবে। পরের প্রশ্ন, বিপ্রকর্ষ এর উদাহরণ কোনটা? সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে অপশান থেকে। মধ্য স্বরাগমের বিকল্প কোনটি? অপশানে রয়েছে। পরের প্রশ্ন, বিষমী ভবন এর উদাহরণ কোনটি? সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে। কপাট থেকে কপাট, ধোপা থেকে ধোবা কিসের উদাহরণ? সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে। অভিশ্রুতির উদাহরণ নিম্নলিখিত অপশানগুলো থেকে বেছে নিয়ে লিখবে। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? লিখবে। নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? লিখবে। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? নিম্নলিখিত অপশানগুলো থেকে বেছে নিয়ে লিখতে হবে। রত্ন থেকে রতন হওয়ার ধ্বনিসূত্র কি বিষয়? সেটা লিখতে হবে। ধ্বনিসূত্র এখানে ধ্বনি পরিবর্তনের সূত্র আর কি, কী কারণে এটা হয়েছে সেটা লিখতে হবে। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? নিম্নলিখিত অপশান থেকে লিখতে হবে। কোনটি বিষমী ভবনের উদাহরণ? অপশান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? কি ধরনের পরিবর্তন সেটা? অপশান থেকে বেছে নিয়ে লিখতে হবে। সমীভবন কি? সঠিক অপশানটা লিখবে। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তনকে যা বলে তা অপশানগুলির মধ্যে থেকে সঠিক কোনটা সেটা লিখবে। পরাগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? নিচের উত্তরগুলি থেকে বেছে নিয়ে সঠিকটি লিখবে। অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনির পরিবর্তন হয়? নিম্নলিখিত অপশানগুলো থেকে সঠিক উত্তর লিখবে। আশু থেকে আউশ এটি কোন ধরনের উদাহরণ? অপশানগুলো থেকে বেছে সঠিক উত্তর লিখবে। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? নিম্নলিখিত অপশানগুলো থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে। অপিনিহিতির উদাহরণ কোনটি? দেওয়া উত্তর থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে। ফলাহার থেকে ফলার হয়েছে এই বিষয়টাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? নিম্নলিখিত বিষয় নিম্নলিখিত অপশানগুলো থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? উত্তরগুলো দেওয়া হয়েছে তার থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখবে। নিচে তোমাদের প্রশ্ন অনুযায়ী উত্তরমালা দিয়ে দেওয়া হয়েছে, এটা তো তোমাদের জন্য আছে, কিন্তু আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ তাহলেই তো সেটা সঠিক অভ্যাস। নিজে থেকে উত্তর না দেখে
যতগুলো সঠিক করতে পারছো তার মধ্যেই তোমার প্রস্তুতির যে দক্ষতা সেটা গড়ে উঠবে। আশা করি আজকের ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এমসিকিউ প্র্যাকটিস তোমাদের ভালো লেগেছে এবং অনেকটা সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটা উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। আর এই ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস এবং সহজ ব্যাখ্যা পেতে ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের পর্বে আমরা আরও নতুন প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকুন সবাই।